দেখো এখানে একটা সুন্দর ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। আমরা কিভাবে সলভ করব? দেখো আমরা ভাবতে পারি যে এমন খুশি করব যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, খুশি মতো আমি করে ফেলবো, কিন্তু তাহলে কিন্তু এটা ঠিক হবে না। এটা একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনটেন করে আমাদের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বদমাশ রুল। BODMAS, বদমাশ। এই বদমাশ রুল মেনটেন করে আমরা যদি এটা সমাধান করি তাহলে কিন্তু সঠিক আনসার পাবো। বদমাশ রুল অর্থাৎ কি? বি মানে কি? বি হচ্ছে ব্র্যাকেট। মানে ব্র্যাকেটের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে। এখানে এটা হচ্ছে ব্র্যাকেট, ঠিক আছে। এবার ও মানে কি? কি? হচ্ছে এই দেখো ব্র্যাকেটটা, ব্র্যাকেটের এখানে 4 আছে, তো তারপর ব্র্যাকেট আছে, কিছু তো লেখা নেই। তারপরে কি এই ব্র্যাকেটটা যখন ভাঙবে তখন এই 4 দিয়ে কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে নাম্বার থাকবে তাকে গুণ করতে হবে, সেটাই হচ্ছে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিলাম, তারপরে 4 দিয়ে সেটাকে গুণ করবো, মানে অফের কাজ হয়ে গেল। নেক্সট কি? ডি অর্থাৎ সবাই জানি ডি মানে হচ্ছে ডিভিশন। তারপরে হচ্ছে এই যে ডিভিশনের কাজটা। তারপরে এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো ব্র্যাকেট, তারপর তারপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ হয়ে গেলে তারপর কিন্তু গুণ। তুমি যদি আগে এই গুণটা করে ফেলো তাহলে কিন্তু হবে না। তারপর কি আছে? অর্থাৎ এডিশন, তারপরে হবে যোগের কাজ। তারপরে এস অর্থাৎ সাবট্রাকশন যে বিয়োগের কাজ। কেমন? তাহলে আমরা কি করব? আমরা এই বদমাশ রুল মেনটেন করে আমরা পর স্টেপ বাই স্টেপ আমরা এটাকে সলভ করব। তাহলে শুরু করা যাক। তাহলে কি বলেছি? শুরুতে হচ্ছে বি মানে ব্র্যাকেটের কাজ, কারণ ব্র্যাকেটের ভেতরের কাজটা আমাকে ফার্স্ট করতে হবে। বাকি যেমন আছে সেরকম অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে 5 প্লাস 4। আচ্ছা, ব্র্যাকেটের কাজ কি? ব্র্যাকেটের মধ্যে কি আছে? 2 প্লাস 7 বাই 3। তাহলে 2 প্লাস 7 কত? 9 বাই 3 হয়ে গেল। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে আমি এরকম করতে পারি 3 3 9, তাহলে 3 থাকছে, মাইনাস যেমন আছে রেখে দাও, -16 ডিভাইডেড বাই 4 ইন্টু 2। তাহলে আমার ব্র্যাকেটের কাজ কিন্তু হয়ে গেল। ব্র্যাকেট ওঠেনি, বাট ব্র্যাকেটের ভেতরের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে অফের কাজ অর্থাৎ এই যে আমি বলেছি এই 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরে দিয়ে আছে তাকে মাল্টিপ্লাই করা, সেটা হচ্ছে অফের কাজ। তাহলে বাকিগুলো যেমন আছে আমি লিখি। তাহলে 4 ইন্টু 3, এখানে তো 3 আছে, 4 ইন্টু 3 তাহলে কত হচ্ছে? 4 3 12 মাইনাস যেমন আছে থাক 16 ডিভাইডেড বাই 4 ইন্টু 2। তাহলে আমার অফের কাজটাও হয়ে গেল। এবার কি কাজ? এবার আসবে আমার ডিভিশনের কাজ। তাহলে আমি দেখো 5 প্লাস 12 মাইনাস এই ডিভিশনের কাজটা করব। তাহলে ডিভিশনে কি হবে? 16 ডিভাইড বাই 4 মানে কি 4 4 16, তাহলে আমি পেলাম 4 ইন্টু 2 যেমন আছে রেখে দেবো। তাহলে ডিভিশনের কাজটাও হয়ে গেল। এখন কি? মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, তাহলে বাকিগুলো যেমন আছে আমরা রেখে দিই। 5 প্লাস 12 মাইনাস 4 ইন্টু 2 হচ্ছে 8। এবার কি করব? আমার মাল্টিপ্লিকেশন কাজ হয়ে গেল। এবার আমি জানি অ্যাডিশন, তাহলে অ্যাডিশনটা আগে করে নেব, তারপরে সাবট্রাকশন করব। তাহলে 5 প্লাস 12 কত? 17 মাইনাস 8 যেমন আছে থাকলো। আমার অ্যাডিশনের কাজ হয়ে গেছে। সবশেষে আমার পড়ে থাকলো কি? সাবট্রাকশনের কাজ। তাহলে এবার আমি সাবট্রাক্টটা করে দিই। তাহলে কত হচ্ছে? 17 থেকে 8 মাইনাস করো, দ্যাট ইজ ইকুয়াল টু 9। দিস ইজ আওয়ার আনসার। তাহলে দেখো বদমাশ রুলের সব স্টেপগুলো কিন্তু আমি পর অ্যাপ্লাই করলাম।
করে আমি আনসার পেয়ে গেলাম 9। এটা যদি আমি না মেনটেন করতাম, আমি ধরো আগে এখানে গুণ করে দিতাম, তারপরে তাহলে এখানে উল্টো পাল্টা হয়ে যেত, তাহলে আনসার কিন্তু আমাদের ভুল হতো। ওকে, তাহলে বোঝা গেল বদমাশ রুল কিভাবে ইউজ করব। বদমাশ রুলটা তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও কেমন।